হাসরের ময়দান থেকে মানুষেরা প্রথমত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। জান্নাতি যারা অনন্তকাল জান্নাতে, জাহান্নামীদের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে। এক দল যারা বেঈমান তারা অনন্তকাল জাহান্নামী, আর এক দল বেঈমান নয়, ইমানদার কোনো মতে ইমান নিয়ে মরছে কিন্তু দুনিয়ায় গুনাহ করেছে, এ মানুষগুলো হবে ক্ষণস্থায়ী জাহান্নামী। এইবার একটা সময় জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে চলে যাবার পর হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, চিনতে চাইবে না, পরিচয় দিবে না। কিন্তু জান্নাতে যাওয়ার পর জান্নাতি দুনিয়াতে একদিনের জন্য যার সাথে দেখা হয়েছিল জান্নাতে গিয়েও সে তাকে খুঁজতে থাকবে। হাসরের ময়দানে কেমন হবে অবস্থা আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। যেই বাবা সারাদিন পরিশ্রমের পর, সারা মাস পরিশ্রমের পর যখন বাসায় ফিরে বাড়িতে আসে, যখন সন্তানের চেহারার দিকে তাকায় সারা দিনের কষ্ট দূর হয়ে যায়, সারা মাসের কষ্ট দূর হয়ে যায়। তার মানে অনেক সময় মানুষ কষ্ট দূর করার জন্য সন্তানের চেহারা দেখে, মা বাবার চেহারা দেখে, কিন্তু কিয়ামতের দিনের ওই কষ্ট থেকে বাঁচার জন্য সন্তান দেখতে চাইবে না, মা বাবাকে দেখতে চাইবে না, বরং ওই কষ্টের দিন সে সবার থেকে আরো লুকিয়ে থাকার চেষ্টা করবে। কবরে 3 প্রশ্ন করবে। কি জিজ্ঞাসা করবে? 1 নম্বর জিজ্ঞাসা করবে মার রব্বুক, তোমার রব কে? 2 নম্বর প্রশ্ন করবে ওয়া মা দীনুক, তোমার দিন কি? 3 নম্বর প্রশ্ন করবে নবীজিকে দেখিয়ে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকটে প্রেরণ করা হয়েছিল। আর এক বর্ণনায় আসছে জিজ্ঞাসা করা হবে ওয়ামান নাবিয়্যু, তোমাদের নবী কে, তোমার নবী কে? 3 প্রশ্নের জবাব আমাদের সবার মুখস্থ আছে। রব আল্লাহ, দ্বীন ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু বাস্তবতা হলো এই 3 প্রশ্নের জবাব মৌখিকভাবে মুখস্থ থাকলেই কবরে দেওয়া যাবে না। যখন প্রথম প্রশ্ন হবে মার রব্বুক, ওই ব্যক্তি বলতে পারবে আমার রব আল্লাহ, যে এই দুনিয়ায় যথাযথভাবে রবের আদেশ নিষেধ মেনে চলেছে। ওই ব্যক্তি যদি মৃত্যুর আগ পর্যন্ত এটা নাও জানে, কবরে তাকে প্রশ্ন করা হবে মার রব্বুক, সে জানতো না কিন্তু দুনিয়ায় রবের গোলামি করছে। কবরে প্রশ্ন করার সাথে সাথে জবাব দিয়ে দিবে আমার রব হলেন আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে ওয়ামা দীনুক, তোমার দিন কি? তুমি কোন জীবন ব্যবস্থা অনুসরণ করে দুনিয়ার হায়াত অতিবাহিত করেছো? কেউ যদি পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলে, আমরা তো আংশিক ইসলাম মানি। অনেকে মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত এটাই মনে হয় ইসলাম, বাস্তবতায় তা নয়। দুনিয়ার হায়াতের জগতে প্রতিটা পরতে পরতে, প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে বলেন তো ইসলাম আছে না নাই? রাজনৈতিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, পৌরনীতি বলেন, কূটনীতি বলেন, সব জায়গায় প্রতিটা জায়গায় ইসলাম আছে। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ করেছে তা নয়। ইসলাম এটাও বলে রাতে ঘুমানোর সময় বাতি নিভায়া ঘুমাতে হবে। ইসলাম এটাও বলে দেয় কিভাবে বাথরুম করতে হবে। তার মানে জীবনের এমন কোনো মুহূর্ত নাই যেই জায়গাটাতে ইসলাম নাই। কিন্তু আফসোস, আমরা ইসলাম শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ করে ফেলেছি, পরিপূর্ণ ইসলামে অন্তর্ভুক্ত আমরা হতে পারি নাই। অথচ আল্লাহ তাআলার নির্দেশ ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা উদখুলু ফিস সিলমি কাফা,
তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। এরপর পরই আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখন প্রশ্ন হলো, কোন জিনিস আমাদেরকে পরিপূর্ণ ইসলামে দাখিল হতে দিচ্ছে না? ওই কথাটার জবাবই আল্লাহ তাআলা দিয়ে বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কারণ শয়তানের পথ, শয়তানের মত যারা ধরবে তারা ইসলামে প্রবেশ করতে পারবে না। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এখন এই দুশমনের পথ মত যদি অনুসরণ করো ইসলামে ঢুকতে পারবা না। আর পরিপূর্ণ দ্বীনি অনুশাসন যদি আমরা মেনে না চলি, তাহলে যতই দুনিয়ায় মুখস্থ করি না কেন আমার দ্বীন ইসলাম কবরে প্রশ্ন করার পরে এই জবাব আমরা দিতে পারবো না। তাহলে দুনিয়ায় যারা ইসলাম মেনে চলেছে এরাই কবরে জবাব দিবে যে আমার দ্বীন হলো ইসলাম। তৃতীয় প্রশ্ন, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, নবীকে দেখিয়ে বলা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। অথবা প্রশ্ন করা হবে আমার নবীয়ুক, তোমার নবীকে যদি আমি দুনিয়ায় মুখস্থ করি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ হবে না। আমি যদি নবীর অনুশাসন অনুসরণ করতে পারি, নবীর সুন্নাত মতাদর্শের আলোকে নিজের জীবনকে সাজাতে পারি, মুখস্থ করা লাগবে না। প্রশ্ন করার সাথে সাথেই বলে দিবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তিন প্রশ্ন আমলের সাথে সম্পৃক্ত। এই তিন প্রশ্নের জবাব কিসের সাথে সম্পৃক্ত বলেন? আমলের সাথে, কর্মের সাথে সম্পৃক্ত এই তিন প্রশ্নের জবাব। নাইলে আপনি যদি বলেন যে কতজন তো লেখাপড়া না কইরা পরীক্ষার হলে নকল নিয়ে পাশ করে যায়, আপনি যদি ওসিয়ত করে যান যে এক কাম কইরো মরার সময় কাগজে লেখা এই তিন প্রশ্নের জবাব দিয়া দিও, বলেন তো যখন প্রশ্ন করার জন্য ফেরেশতারা আসবে যতই লেখা থাক জবাব দেওয়ার উপায় আছে? উপায় নাই। এই তিন প্রশ্নের জবাব যারা দিতে পারবে, অর্থাৎ এই তিন প্রশ্নের আলোকে যারা দুনিয়ার জীবন অতিবাহিত করবে, কবরে গিয়ে যখন জবাব দিবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। নবীজি বলেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে আমার এই বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতি পোশাক এনে পরায়া দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের সাথে জান্নাতের সাথে দরজা খুলে দাও। তার কবরটা কি হবে? রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগান হয়ে যাবে। এই যে কবরটা জান্নাতের বাগান হবে, সে কি মনে করবে? সে মনে করতে থাকবে এটাই মনে হয় জান্নাত। কারণ কবরে গিয়ে এই নেককার বান্দা যেই পরিমাণ নেয়ামত পাবে দুনিয়ায়, সেই নেয়ামত গুলো সে চোখে দেখে নাই, সে মনে করবে এটাই মনে হয় জান্নাত। এইবার ফেরেশতারা তাকে বলবে না না, এটা জান্নাত নয়, বরং জান্নাতে তোমার জন্য নেই যেই নেয়ামত প্রস্তুত করে রাখা হয়েছে, জান্নাতের নেয়ামতের তুলনায় এটা কোনো কিছুই না। কি রাখছে আল্লাহ তাআলা জান্নাতে? আল্লাহ তাআলা হাদিস কুদসির ভিতরে বলেন আমি আমার আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি। কেমন জান্নাত? বলে মা লা আইনুন রাআত, দুনিয়ার কোনো চোখ সেটা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোনো মানুষের কান জান্নাতের প্রকৃত নিয়ামতের কথা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার মানুষ ওই জান্নাতের নিয়ামতের মূল বিষয়টা অন্তর দিয়ে কল্পনাও করতে পারে না। তার মানে অকল্পনীয় নিয়ামত জান্নাতে রাখা দিয়েছে। এখন আপনি একটা ভালো জিনিস পেয়েছেন, একটা ভালো জিনিস পাওয়ার পরে আপনি মনে করতেছেন
যে ওর চাইতে ভালো আর নাই। কিন্তু আপনাকে যদি ওই ভালোর চাইতে আরো বেশি ভালোটার খবর কেউ দেয়, আপনার কাছে এখন যেই ভালোটা আছে আরো বেশি ভালো ভালোটার খবর পাওয়ার পরে যেই ভালো আছে সেটা আর ভালো লাগবে না, তখন কি মন চাবে? ওরে আল্লাহ, ওই বেশি ভালোটা যদি পাইতাম ভালো হইতো। এবার ও কি বলবে আল্লাহর কাছে? ওই ব্যক্তি আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ যথা দ্রুত সম্ভব আপনি কিয়ামত কায়েম করেন, আমি আমার প্রকৃত আবাসস্থলে যথা দ্রুত সম্ভব যেতে চাই। তার মানে নেককার বান্দা কবরে গিয়ে বলবে, আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত হয়ে যায় যাতে আমি তাড়াতাড়ি জান্নাতে যেতে পারি। আবার যেটা জবাব দিতে পারবে না, বলবে লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। তার কবরের মধ্যে জাহান্নাম থেকে আগুনের বিছানা বিছায়া দাও, আগুনের বিছানা বিছায়া দাও, আগুনের পোশাক এনে তাকে পরিয়ে দাও, জাহান্নামের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও। এইবার আযাবের তীব্রতা কত ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, কিন্তু ফেরেশতারা তাকে জানাবে না এটা জাহান্নাম নয়, কারণ জাহান্নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই না। এইবার ওই ব্যক্তি বলতে থাকবে, আল্লাহ গো, কিয়ামত যেন কখনো কায়েম না হয়। মানুষ যখন ছোট বিপদে থাকে, তার সামনে যখন বড় বিপদ চলে আসে, ছোট বিপদের কথা সে ভুলে যায়। সে বলতে থাকবে যেন কিয়ামত কায়েম না হয়। সে যতই বলুক কাজ হবে না। নির্দিষ্ট একটা মেয়াদকাল আমাদের সকলকে আলমে বরজখে অবস্থান করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার জন্য প্রস্তুত, শুধু আল্লাহর নির্দেশের অপেক্ষায় আছে। আল্লাহ নির্দেশ দিবে, উনি সিংহায় ফুৎকার দিবেন। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কি হবে? বলে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব অজ্ঞান হয়ে যাবে সিংহায় ফুৎকারের আওয়াজে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, প্রথমে অজ্ঞান হবে, এরপরে সবার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা যা চান সেগুলো ছাড়া সব মৃত্যুবরণ করবে, সব মানুষের মৃত্যু হয়ে যাবে, আলমে বরজখে অবস্থান শুরু হয়ে যাবে। আবার আরেকটা সিংহায় ফুৎকার দেওয়া হবে, তার মানে এক সিংহায় ফুৎকারের মাধ্যমে মানব সভ্যতার ইতিহাস শেষ। এই পৃথিবীর মানব বসতির ইতি ঘটবে, সর্বশেষ মানুষটাও আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। এইবার দ্বিতীয়বার আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। অতঃপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। তখন কি হবে? এবার প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। এই যে সুম্মা, অতঃপর, এই অতঃপরের মধ্যে সময়টা কত? মুফাসসিরিনে কেরাম বলেন কমপক্ষে 50,000 বছর। কমপক্ষে কত বছর? তার মানে যেই ব্যক্তি সর্বশেষ এই দুনিয়া থেকে আলমে বরজখের বাসিন্দা হবে, সে ওই জগতে কমপক্ষে কত বছর থাকবে? 50,000 বছর। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের মাধ্যমে সবাই উঠে যাবে, প্রত্যেকে উঠে যাবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানযুরুন। উঠে তাকায়া দেখতে থাকবে কি হচ্ছে এগুলো, কি হচ্ছে এগুলো। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য।
আল্লাহ তাআলা বলেন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে ওয়ানুফিখা ফিস-সূর ফাইদা হুম মিনাল আজদাস, যে যেখানে সমাধিত হয়েছে, যাকে যেখানে কবর দেওয়া হয়েছে, সে সেখান থেকে উঠে যাবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকে ছুটতে থাকবে তাদের রবের দিকে, তাকায়া দেখবে ছুটতে থাকবে রবের দিকে, অটো ডিভাইস সেটিং হয়ে যাবে। ওই দিনের ভয়াবহতাটা কেমন, মানুষ উঠলো হাসরের ময়দানে, অবস্থাটা কেমন হবে? স্বাভাবিক বিষয়, মনে করেন আকাশ একেবারে রৌদ্র উজ্জ্বল, আকাশের কোথাও কোনো মেঘ নাই, একেবারে আকাশ পরিষ্কার। আকাশ পরিষ্কার সাথে সাথে দেখবেন মানুষের মনের ভাবটা অন্যরকম থাকে। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই হঠাৎ করে গোটা আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। এত অন্ধকার, সূর্যের আলো ঢেকে গেছে, সাথে সাথে দুপুরবেলা মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসেছে। বলেন তো, এটা এক কঠিন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। যখন ওই রকম মেঘ দেখা যায়, তখন মানুষের অন্তরের মধ্যে স্বাভাবিক একটা চিন্তা, একটা ভয় কাজ করে, ঠিক না? বাজারে যারা থাকে দৌড়িয়ে বাড়িতে চলে আসে, বাহিরে যারা থাকে দৌড়িয়ে ঘরের মধ্যে ঢুকে যায়, ঝড় উঠলে তো আরো ভয় পায়। তাহলে আবহাওয়া এর পরিবর্তনের কারণে মানুষের অন্তরের অবস্থাও পরিবর্তন হয়। হাসরের ময়দানে মানুষ উঠবে, অবস্থা কেমন হবে, মানুষ কতটা চিন্তিত থাকবে, ভীত থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি বলেন, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি লজ্জা পাবে না, একজনকে আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, আয়েশা, মানুষ এতটা ভীত চিন্তিত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না, একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়। শুধু তাই নয়, অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা এরপরে এই আয়াতের পরে বলেন, قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। মানুষেরা বলবে, তারা বলবে, কি বলবে? ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল। আমি একটু আগে বলেছিলাম, মানুষ যখন অল্প কষ্টে থাকে, তার সামনে যখন তার চাইতে বেশি কষ্টের খবর আসে, সে তখন অল্প কষ্ট ভুলে যায়। মানুষ যখন অল্প আনন্দে থাকে, তার চাইতে বৃহৎ আনন্দের অবস্থা যদি তার চলে আসে, তাহলে আগের স্বল্প আনন্দের কথা ভুলে যায়। ওই যে যেই মানুষগুলো কবরের আযাবকে মনে করতেছিল জাহান্নাম, ওই মানুষগুলোই বলবে, কে আমাদের ঘুম থেকে জাগায়া দিল। তার মানে জাহান্নামে এখনো যায় নাই, শুধুমাত্র হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা অবলোকন করে কবরে যে তারা আযাবে ছিল, সেই আযাবের কথা তারা ভুলে যাবে। কবরে কি আযাব, দুনিয়ার হিসাবে কল্পনাতীত আযাব। হাসরের ময়দানে উঠছে, শুধু আবহাওয়া দেখছে, এটা অবলোকন করে কে আমাদেরকে জাগায়া দিল। জাগায় কাকে? যে ঘুমায় থাকে তাকে, ঠিক কিনা বলেন? কে আমাদেরকে উঠিয়ে দিল? আমাদের অবস্থান স্থল থেকে কে আমাদেরকে জাগ্রত করে তুলিল? এইবার মুমিনরা অথবা ফেরেশতারা তাদের এই কথার জবাবে বলবে, হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটাই হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের প্রতিশ্রুতি দয়াময় আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু তাই না, প্রত্যেকটা নবী রাসূল তার উম্মতদেরকে এই পরকালের ব্যাপারে সতর্ক করেছে, বলেছে আল্লাহর হুকুম মানো, আল্লাহর সাথে শিরিক করো না, আখিরাতে কামিয়াব হয়ে যাবা। প্রত্যেকটা নবী রাসূল এই দাওয়াত দিয়েছে। আপনার মসজিদের ইমাম, উলামায়ে কেরাম যারা বয়ান করেছেন, সব বিষয়ের মূল এইটা, ভালো কাজ করেন না আখিরাতে বেঁচে যাবেন, মন্দ কাজ ছেড়ে দেন না আখিরাতে বেঁচে যাবেন। মন্দ কাজ করবেন, আখিরাতে ধরা পড়ে যাবেন। দুনিয়ার এই সময়ের হিসাব, কর্মের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। এটা সব নবীদের দাওয়াত, সব দাঈদের দাওয়াত, একই দাওয়াত। কিন্তু এই দাওয়াত যারা গ্রহণ করে নাই, ওরা বলবে, কি হইল, আমাদের কে জাগায়া দিল? তখন মুমিনরা ফেরেশতারা বলবে, এটা হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, হাদা মা ওয়াদার রহমান, যেটার ওয়াদা রহমান দিয়েছিলেন। শুধু তাই না, ওয়া সাদাকাল মুরসালুন,
প্রত্যেকটা নবী রাসূল এই দিবসের সত্যায়ন করেছিলেন। এটাই হলো সেই কিয়ামতের দিবস, যেদিনের কথা বলা হতো যে তোমাদের দুনিয়ার হিসাব ওই দিন দেওয়া লাগবে, এটা সেই দিবস। তাহলে ভয়াবহতা কতটুকু, যে ওই দিবসে বিচার হয় নাই, কিচ্ছু হয় নাই, শুধু উঠছে, অবস্থা দেখে কবরে আযাব ছিল সেটা ভুলে গেছে। মানুষের অবস্থা কি, যেটা প্রেজেন্ট, সে বর্তমানে যে অবস্থায় থাকে ও মনে করে এটাই ঠিক আছে, যে কষ্টে থাকে মনে করে এর সে কষ্টে আর কেউ নেই। আপনি কোটিপতিরে জিজ্ঞাসা করবেন কেমন আছেন, ভালো নাই। আপনি যদি গরিব হন, আমি যদি গরিব হই, তার কথা শুনে মনে হবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওর চাইতে, কিন্তু ও ওর অবস্থায় মনে করতেছে ওর চেয়ে কষ্টে আর কেউ নাই। হাসরের ময়দানে ওরা মনে করবে এর চাইতে কষ্ট তো আর হইতে পারে না। এই জন্য আল্লাহর কাছে বলতে থাকবে তাড়াতাড়ি বিচার কাজ শুরু করেন আল্লাহ, জান্নাতে যাই জাহান্নামে যাই সেটা পরে হবে, এই অবস্থার থেকে তো বাঁচলাম। কিন্তু ওরা তো বুঝতে পারতেছে না যে এর পরের অবস্থা আরো কত কঠিন। সর্বশেষ কথা হলো আল্লাহ তাআলা বিচার করবেন। হাসরের ময়দান থেকে মানুষেরা প্রথমত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। জান্নাতি যারা অনন্তকাল জান্নাতে, জাহান্নামীদের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে। এক দল যারা বেঈমান তারা অনন্তকাল জাহান্নামী, আর এক দল বেঈমান নয়, ইমানদার কোনো মতে ইমান নিয়ে মরছে কিন্তু দুনিয়ায় গুনাহ করেছে, এ মানুষগুলো হবে ক্ষণস্থায়ী জাহান্নামী। এইবার একটা সময় জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে চলে যাবার পর হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, চিনতে চাইবে না, পরিচয় দিবে না। কিন্তু জান্নাতে যাওয়ার পর জান্নাতি দুনিয়াতে একদিনের জন্য যার সাথে দেখা হয়েছিল, জান্নাতে গিয়েও সে তাকে খুঁজতে থাকবে। এই যে আপনাদের সাথে আমার আজকে দেখা হয়েছে, মুখ চেনাচিনি হয়েছে, এইরকম যার সাথে যার হয়েছে সেও জান্নাতে গিয়ে ওই এক মুহূর্তে দুনিয়ায় দেখা লোকটাকে জান্নাতে খুঁজতে থাকবে। কিন্তু বলেন তো, জান্নাতে যাওয়ার পরে দুনিয়ায় সবাই যাদের সাথে দেখা হয়েছিল সবাইরে কি সে জান্নাতে যায় পাবে? পাবে না। অথচ কিয়ামতের দিন পরিচয় দিবে না, জান্নাতে গিয়ে কাউকে সে বলবে না। হাসরের ময়দানে কেমন হবে অবস্থা আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। যেই বাবা সারাদিন পরিশ্রমের পর, সারা মাস পরিশ্রমের পর যখন বাসায় ফিরে বাড়িতে আসে, যখন সন্তানের চেহারার দিকে তাকায়, সারা দিনের কষ্ট দূর হয়ে যায়, সারা মাসের কষ্ট দূর হয়ে যায়। তার মানে অনেক সময় মানুষ কষ্ট দূর করার জন্য সন্তানের চেহারা দেখে, মা বাবার চেহারা দেখে, কিন্তু কিয়ামতের দিনের ওই কষ্ট থেকে বাঁচার জন্য সন্তান দেখতে চাইবে না, মা বাবাকে দেখতে চাইবে না, বরং ওই কষ্টের দিন সে সবার থেকে আরো লুকিয়ে থাকার চেষ্টা করবে। সবাই নিজের চিন্তায় বিভোর থাকবে। কিন্তু জান্নাতে যাবার পর খুঁজতে থাকবে যে আরে আমার ওই বন্ধুটা কইরে, আমার ওই দোস্ত কই, যার সাথে এই বিশাল মাঠে বহুত ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, একসাথে বাজারে আড্ডা দিয়েছি, কই সে? খুঁজবে। কিন্তু সবাইরে তো জান্নাতে পাবে না। তাফসীরে ইবনে কাসির সহ প্রসিদ্ধ সব তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদেরকে পরস্পর দেখা এবং কথার ব্যবস্থা করে দিবে। কেমনে জান্নাতি জাহান্নামীরে দেখবে? আজকে আপনি বাংলাদেশে বৈশা আমেরিকার আপনার খালাতো ভাইরে যেমনে দেখেন, এই যে দেখতে পান, হাজার মাইল দূরে আপনার আত্মীয় স্বজন আছে, বাংলাদেশে মোবাইলের মধ্যে বসে দেখতে পান কি পান না? এই প্রযুক্তি যারা আবিষ্কার করলো, তাদেরকে এই প্রযুক্তি আবিষ্কার করার জ্ঞান যিনি দান করেছেন তিনি কে? যে আল্লাহ, তার বিহীন হাজার মাইল দূরের মানুষ মুহূর্তের ভিতরে যেমনটা তেমনটা, বয়স যেমন তেমন দেখা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সেই আল্লাহ
জান্নাতীদেরকে জান্নাতে থাকা অবস্থায় জাহান্নামীদের দেখার ব্যবস্থা করতে পারবেন কি পারবেন না? বলেন তো, এটা আল্লাহর জন্য শুধু সহজ না অতি সহজ? অতি অতি সহজ। এবার জান্নাতি জাহান্নামীর অবস্থা দেখবে, জাহান্নামের দিকে তাকায় দেখবে, কিরে ওই তো আমার সেই বন্ধু, ওই তো আমার ক্লাস ফ্রেন্ড, ওর সাথেই তো একসাথে মাঠে খেলাধুলা করতাম। হায় রে, ও জাহান্নামে, আমি জান্নাতে। ওর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয়জন দেখবে জাহান্নামে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলবে, আল্লাহ, ওদের সাথেই তো দুনিয়ায় চলতাম, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন, হয়তো আজকে আমাকেও ওর সাথে জাহান্নামে যাওয়া লাগতো। এই দৃশ্য দেখে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার মাত্রা সে আরো বাড়ায়া দিবে। এইবার জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, জান্নাতের মধ্যে তাকায় দেখবে ওই সেই বন্ধু যার সাথে একই মাঠে খেলাধুলা করতো, একই স্কুলে যাইতো, এক কলেজে যাইতো, সে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে, আর সে জাহান্নামের মধ্যে পুড়ে পুড়ে কয়লা হচ্ছে। এইটা দেখার পর তার আরো আফসোস জাগ্রত হবে, অন্তরের মধ্যে অতীতের কথা মনে করে আফসোসের পয়দা হবে, এবং আফসোসের কারণে তার কষ্টের তীব্রতা বেশি অনুভব হবে। শুনেন, আঘাত দিলেই শুধু ব্যথা লাগে তা না, আঘাত ছাড়াও অনেক সময় ব্যথা লাগে, কি লাগে না? আমি একটা উদাহরণ দিই। মনে করেন আপনি বাজারে গেছেন, কথার কথা আর কি, বাজারে গিয়ে একজন অপরিচিত লোক, যারে জীবনেও দেখেন নাই, এই লোকটা আপনাকে একটা বকা দিছে। স্বাভাবিকভাবে বিনা কারণে যদি কেউ আমাকে আপনাকে বকা দেয়, কষ্ট লাগবে কি লাগবে না? কিন্তু যে বকা দিছে সে অপরিচিত, জীবনে দেখেন নাই, ভবিষ্যতে আর দেখবেন না। তাহলে ওই লোকটার বকা আপনাকে সাময়িক কষ্ট দিবে, ওটা আপনি বাড়ি আসার আগেই ভুলে যাবেন, কারণ লোকটা কি? অপরিচিত। কিন্তু ওই একই বকাটা আপনার কোনো আত্মীয় স্বজন যদি আপনাকে দেয়, বলেন তো কষ্ট বেশি লাগবে না কম লাগবে? ওই বকাটাই যদি আপনার সন্তান আপনাকে দেয়, কত বেশি লাগবে? এটা যার লাগবে সে বুঝবে। তাহলে কিছু কষ্ট আছে, পিটাইয়া দেওয়া লাগে না। গালিও এক, শুধু ব্যক্তি পরিবর্তনের কারণে, ওই গালির কারণে কষ্টের মাত্রা বেড়ে যায়। সেজন্য অনেক সময় আফসোসের কারণে মানুষ কষ্ট পায়, মানুষের কষ্ট হয়। জাহান্নামীরা কিসের আফসোস করবে? জাহান্নামীরা মূলত জান্নাতি বন্ধুদেরকে দেখে আফসোস করবে, যেই কর্মগুলোর কারণে জান্নাতীরা জান্নাতে গেছে। আফসোস করবে, আহারে, একই মাঠে খেলতাম, আজান হইছে, বন্ধু বলতো চলো নামাজ পড়ে আসি, আমি বলতাম প্যান্ট পাক নাই। দেখবেন বেশিরভাগ যুবক ভাই আছে আমার, নামাজ পড়তেই, নামাজ পড়ার কথা বললেই কি হয়, হুজুর প্যান্ট পাক নাই। প্রস্রাব, তুমি না পাক প্রস্রাব লাগা প্যান্ট নিয়ে ঘুরো কেন? নামাজ পড়ো না এক বিষয়, তাহলে প্রস্রাব লাগা প্যান্ট নিয়ে ঘুরো কেন? এটা গন্ধ হয়ে গেছে না? তুমি তো একটা খবিশ, তাইলে অপবিত্র। এজন্য যারা নামাজি এরা সব সময় পবিত্র থাকে। কি বলে বন্ধু যাও পরে যেমন, সে গানের অনুষ্ঠানে যেতে গেছে, বন্ধু বলে না যেও না, বলে যৌবন কাল, এখনই তো এই সব উপভোগের টাইম, পরে ভালো হয়ে যেমন। ওই যে আফসোস করবে আর বলবে, আহারে সব সময় তো একসাথে থাকতাম, নামাজের জন্য ডাকছিল, যদি নামাজে যাইতাম, গোনার কাজগুলো থেকে যদি বেঁচে থাকতাম, আজকে ওর সাথেও আমিও জান্নাতে থাকতে পারতাম। এই যে আফসোসের কারণে এখন কষ্টের মাত্রা কি হবে? বাড়বে, আঘাত লাগবে। আহারে কি রে, আহারে, এই যে আহের কিন্তু কষ্ট আছে, কষ্ট আছে না নাই? জীবনের অনেক কিছু আছে, অল্প আপনার মনে আছে সারা জীবন। মনে করেন মাছ ধরতে গেছেন, বিল আসেনি আপনাকে, ওই দিকে বিলে যান না মাছ ধরতে, মুরব্বীরা গেছে, এখন আপনি সকাল থেকে মাছ ধরা শুরু করছেন, বেজে গেছে 12টা, 6 ঘন্টায় মাছ পান নাই, আরাম লাগছে না কষ্ট লাগছে? এখন আপনি বাড়ি চলে আসবেন, চিন্তা করছেন আর 10 মিনিট, একেবারে বিসমিল্লাহ কয়ে কইছেন এই বাড়ি শেষ, যা হয় হয়, এরকম এক ধরনের খাসার মতো দিয়ে মারেন, এটা কি বলে আপনাদের এদিকে? পলো দিয়া মারছেন। এইবার এতক্ষণ কোনো কিছু নেই, এবার পলোর মধ্যে কি জানি একটা জোরে নড়াচড়া করতেছে। এই যে নড়াচড়া করছে, আপনার 6 ঘন্টার কষ্ট কিন্তু শেষ, ঠিক না? এবার হাত দিয়া দেখতেছেন, আরে বাপ, এইটা তো সে বিশাল এক বোয়াল মাছ, আর নইলে রুই মাছ, 10 কেজির কম হইব না। এখন বলেন তো 6 ঘন্টার কষ্টের কথা মনে আছে? বিশাল মাছ উঠাইছেন,
আনন্দের ঠেলায় কোলে নিয়ে দিছেন লাফ, মাছও এক লাফ দিয়া গেছে গা, তখন আপনি কি কইবেন? আরে কি কইবেন? আরে আপনি সারা জীবনে বহুত মাছ মারতে গেছেন, ঘন্টার পর ঘন্টা মাছ পান নাই, সব ভুলে যাবেন, কিন্তু ওই 20 কেজি ওজনের বল ছুটছে ওইটা আপনি ভুলবেন না। 20 বছর বয়সে গেছিলেন, 80 বছর বয়সে ওই জায়গা দেখলে মনে পড়বে, আহারে। নাতির কাছে কইবেন, আহারে নাতি, এই যে সেই জায়গা 20 কেজি ওজনের একটা পাইছিলাম একটু লেগা। তার মানে দেখেন এই 10 সেকেন্ডের ভুল, এটা আপনার 80 বছর বয়স পর্যন্ত মনে থাকবে। এই যে কষ্ট, আহের কষ্ট, মিস হওয়ার কষ্ট, জাহান্নামীরা এটা মিস করবে তখন। আহারে নামাজ পড়তে 10 মিনিট লাগতো না, আহারে গুনাহটা থেকে যদি বাঁচতাম, আহারে রোজাটা যদি রাখতাম। এই আহের কারণে তাদের আরো কষ্টের মাত্রা বেশি অনুভব হবে। এখন যখন দেখা হয়ে যাবে পরস্পর, এবার জান্নাতীরা জানতে চাইবে এমন অবস্থা কেন? এই কথাগুলোই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। পরবর্তী আয়াত এবং আগের আয়াতগুলোর দ্বারা যেটা বোঝা যায় যে যারা পাপী তারা তাদের পাপের কারণে, অথবা যারা বাম হাতে আমলনামা পেয়েছে তাদের পাপের কারণে তারা জাহান্নামে আটক থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডানপন্থী তারা নয়, যারা জান্নাতি তারা নয়, ডানহাতি যারা আমলনামা পেয়েছে তারা নয়। এইবার জান্নাতীরা দেখা হবে, পরস্পর জানতে চাইবে, জিজ্ঞাসা করবে, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর মুজরিমদের ব্যাপারে জানতে চাইবে, মা সালাকাকুম ফি সাকার। পরস্পর আলোচনা করবে ওরা জাহান্নামে কেন, আল্লাহ কথার ব্যবস্থা করে দিবে। এইবার জান্নাতীরা প্রশ্ন ছুড়া দিবে, মা সালাকাকুম ফি সাকার। হে আমার বন্ধু, হে আমার আত্মীয় স্বজন, হে আমার প্রিয়জন, কোন জিনিস তোমাদেরকে এই সাকারে নিয়ে আসলো? কেন তোমরা জাহান্নামী হইলা? জাহান্নামে যাওয়ার কারণটা একটু বলো তো। দুনিয়াতে মনে রাখবেন, মানুষ যখন কোনো পাপ করে, যদি আল্লাহ তাআলা ওই পাপের কারণে দুনিয়ায় তাকে কোনো শাস্তি দেয়, দুনিয়ার মানুষ না বুঝলেও ও বুঝতে পারে ওই পাপের কারণে হয়তো আমারে আল্লাহ এই শাস্তিটা দিছে। জাহান্নামীরাও সুস্পষ্টভাবে জানতে পারবে কেন তারা জাহান্নামে গেল। জান্নাতীদের প্রশ্ন, মা সালাকাকুম ফি সাকার, তোমাদের সাকারের অধিবাসী কেন হইলা? কোন জিনিস তোমাদেরকে এই সাকারে আনলো? জাহান্নামী কেন হইলা? এইবার জাহান্নামীরা জান্নাতীদের প্রশ্নের জবাব দিবে। 4টা কারণ তারা বলবে। প্রথম কথা হলো, এই 4 কারণ যদি আমাদের মধ্যে থাকে, যেই কারণে তারা জাহান্নামী হবে, এই 4 কারণ যদি আমাদের মধ্যে থাকে, আমরা এই কারণগুলো ধারণ করব নাকি ত্যাগ করব? কারা কারা ত্যাগ করবো? আদর্শ করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এখন জাহান্নামীরা জাহান্নামে কেন? 1 নাম্বার তারা বলতেছে, এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আসি দুনিয়ায়, জান্নাতি জাহান্নামী যাবে, এরপরেই না প্রশ্ন হইব, আল্লাহ পাইলো কই? কোরআনে আইছে আরো 1500 বছর আগে। কোরআন দুনিয়ায় আল্লাহ পাঠাইছে 1500 বছর আগে। এর আগে ছিল লাউহে মাহফুজে। এত আগে আল্লাহ পেল কোথায়? মনে রাখবেন, মানুষের কাছে সময় 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো অতীত ভবিষ্যৎ নাই, সব প্রেজেন্ট। আমার কাছে যেটা হবে আল্লাহর কাছে সেটা বর্তমান, আমার কাছে যেটা হবে, হয় নাই, ঘটে নাই, ঘটবে, সেটা আল্লাহর কাছে বর্তমান। কারণ আল্লাহ হলেন সময়ের স্রষ্টা, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর কাছে সব ওপেন, আল্লাহ জানেন সব। জাহান্নামীরা এবার 1 নাম্বার বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? সপ্তাহে 1 দিন মসজিদে গিয়ে হাজিরা দিলে সে মুসল্লি, এটা নি মুসল্লি।
আমাদের শহরগুলোর মধ্যেও একই অবস্থা, গ্রামেও মোটামুটি একই অবস্থা। শহরে 5 তলা 6 তলা 7 তলা মসজিদ, 10 তলা মসজিদ মহল্লার ভিতরে। জুমার দিন বাহিরের মুসল্লি কম আসে, সব মহল্লার মুসল্লি 10 তলা ভরে। রাস্তায় 10 তলায় যত মানুষ তার চাইতে আরো বেশি মানুষ নামাজ পড়ে রাস্তায়। জুমার দিন 10 তলা ভরে, আরো 10 তলার মানুষ বাহিরে। ওই মসজিদেই জুমার দিন আসরের নামাজে নিচের তালাও ভরে না। তার মানে মুসল্লি তো ছিল সব মহল্লার, তাই না? জুমায় আসছে কিন্তু ফজরে জোহরে আসরে আর খবর নাই। তার মানে কি বুঝলেন? 10% নামাজই নাই এদেশে। 5 ওয়াক্ত নামাজ 5% পড়ে কিনা সন্দেহ আছে, বাকি 4%-এর নামাজ হয় কিনা এটা সন্দেহ আছে। অনেক নামাজি আছে নামাজ পড়ে কিন্তু নামাজ হয় না। নামাজ যে হয় না এটা আবার পাবলিকরে বুঝতে দিতে চায় না। কেন চায় না? কারণ মসজিদে যায় তো মাতবরি করে। এখন ইমাম সাহেব যদি জানে উনি দোয়ায় কুনুত পারে না, তাহলে ওনার লজ্জা না? এখন এই লজ্জায় উনি আর ইমাম সাহেবের কাছে শিখতে চায় না। এই যদি বাছাই দেন দেখবেন আলেম ওলামা বাদ দিয়ে আর কি, বাকি 5% যারা নামাজি আছে এদের 4%-এর নামাজ হয় না। হয়তো কেরাতে ভুল, নাহলে দোয়া টোয়া কিছু পারে না, এই অবস্থা। 20 বছর ধরে নামাজ পড়ে এমন নামাজি আমার জানা আছে দোয়ায় কুনুত পারে না, কুল আল্লাহ দিয়ে চালায় দেয়, চেষ্টাও করে নাই। এখন মুসল্লি কি? মুসল্লি হলো যার হাজারো ব্যস্ততা থাক সে 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দেয়, যার অন্তরের সাথে মসজিদের সাথে কানেকশন। হাজারো ব্যস্ততা তাকে মসজিদ থেকে দূরে রাখতে পারে না, নামাজ থেকে ফিরায় রাখতে পারে না। মসজিদের সাথে যদি সম্পৃক্ততা হয়ে যায় বলেন তো লাভ আছে না নাই? হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে। নবী বলেন কোথাও কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর মানুষ নবীজি বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লাগোয়া ছিল, সে দোকানদারি করে ঠিক, আজান হলে সে আর বসে থাকে না, দোকান খোলা রাখে না, মসজিদে চলে যায়। সিএনজি চালায়, যত প্যাসেঞ্জার বড় ভাড়া হোক না কেন, আজান হয়েছে বসে থাকে না, চলে যায়। কৃষিকাজ করে, যত ব্যস্ততা থাক সে মসজিদে চলে যায়। এক কথায় নামাজের সময় হলে সে আর বসে থাকে না। আফসোসের বিষয় হলো আমাদের দেশে যারা নামাজ পড়ে না, নামাজ না পড়ার কিছু কারণ আছে। এর মধ্যে অন্যতম কারণ, অনেকে বলে হুজুর পেটের খাবার গুছাইতে পারি না, নামাজ পড়মু কোন সময়? মানে কাজ করতে করতেই তো জীবন শেষ, নামাজ পড়মু কখন? আচ্ছা, মানুষ কাজ করে কেন? ব্যবসা করে কেন? চাকরি করে কেন? সিএনজি চালায় কেন? রিজিকের জন্য তো, নাকি না অন্য কোনো কারণে? রিজিকের জন্য। রিজক এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ, জীবন উপকরণ। টাকাই ধরেন, টাকাও রিজকের অংশ। তাহলে টাকা উপার্জনের জন্য নামাজ পড়তে পারে না। এখন বলেন তো এই রিজক অথবা টাকা, রিজকের মালিক কে? জোরে বলেন কে? এখন আপনি আমি যদি রিজিক চাই তাহলে কানেকশন কার সাথে দরকার? রিজিকের মালিক বলতেছে বান্দা এই পদ্ধতি অবলম্বন করো, রিজিক পাইবা। আমরা যদি মনে করি কর্মের মাধ্যমেই শুধু রিজিক অর্জিত হয়, তা না। রাজ্জাক যদি রিজিক বরাদ্দ দেয় তবেই রিজিক পাওয়া যায়। এখন রাজ্জাক আল্লাহ, রিজিক পাওয়ার পদ্ধতি কি বলে দেন? আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ দাও। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ দাও। ওয়াসতাবির আলাইহা, তুমিও তার উপরে অটল থাকো। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের সমাজে অনেক মানুষ আছে নিজে নামাজি, কিন্তু পরিবারের মানুষগুলো নামাজ পড়ে না। নিজে হাজী সাহেব চক্ষু হেফাজত করে চলে, কিন্তু নিজের মেয়ে নিজের ওয়াইফ বেপরদায় চলে। আছে না নাই? মনে রাখবেন আপনি নামাজি, আপনি উপার্জন করেন, কিন্তু এই উপার্জনের মধ্যে বরকত আসার অন্যতম কারণ আপনার ঘরের মানুষগুলো কেমন এটাও হবে।
আপনার মানুষগুলো কেমন আছে ঘরে, এর মাধ্যমেও রিজিকে বরকত হয়। অনেক সময় এই কুমিল্লার মানুষ সারা দেশের রেমিটেন্সের 18% কুমিল্লা বিভাগের মানুষের মাধ্যমে আসে। প্রায় এলাকায়, প্রায় জায়গায় আছে এক ঘরে কয়েকজন আছে বিদেশে, ঠিক না? আছে না? আছে। মনে করেন যারা ইউরোপ আমেরিকায় যায়, এরা হলো দেশের টাকা ওই জায়গায় পাহাড় বানায়। আর যারা মিডল ইস্টের কান্ট্রি গুলাতে যায়, ওরা দেশের জন্য টাকা পাঠায়, এরা দেশে রেমিটেন্স পাঠায়। অনেক সময় অনেকে ফোন দেয় প্রবাস থেকে, হুজুর এত টাকা ইনকাম করি, হুজুর থাকে না, লাখ টাকা বেতন পাই, বাড়িতে পাঠাই, থাকে না। তো জিজ্ঞাসা করি বদ অভ্যাস আছে নি, জুয়া টুয়া খেলেন নাকি, লটারি ধরেন নাকি, তারপরে অন্যান্য নেশার অভ্যাস, হুজুর কিচ্ছু নাই, বিড়ি সিগারেটও খাই না, নামাজ কালাম পড়ি, আর হুজুর গোয়াত শুনি আর ডিউটিতে যাই। আমি কয়েকজন এরকম জিজ্ঞাসা করছি যে আপনার উপার্জনে বরকত হয় না, এরকম ভালো মানুষ আপনি, কারণ কি? আপনার বাসার অবস্থা কি? কয় হুজুর কইয়েন না, বউটা কথা শুনে না, মাইয়াটাও লাইন ছাড়া হয়ে যাইতেছে মার মতো। আমি কই কাম সারা, আপনি তো ফুডা কলসে পানি ঢালতেছেন, আপনার কলস ছিদ্র, আপনি পানি ঢালতেছেন, আপনি তো আল্লাহর ওলি হয়ে গেলেও কাজ হচ্ছে না, কারণ আপনার ঘরে তো আপনারটা খেয়ে গোনা করতেছে, এখানে বরকত হবে কেন? এজন্য আমরা যদি বরকতময় রিজিক চাই, তাহলে নিজে নামাজি, ঘরের মানুষকেও বানাতে হবে নামাজি। ওই কথাই আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার ঘরের মানুষ যারা আছে, অধীনস্থ যারা আছে, তাদেরকে নামাজের আদেশ দাও, তুমিও নামাজি হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, তুমি নামাজি, ঘরের মানুষ যদি নামাজি হয়ে যায়, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়া দিব। তাইলে বলেন কাজ আগে না নামাজ আগে? নামাজ আগে। নামাজ পড়লে দুনিয়ার অন্যতম লাভ রিজিক পাওয়া যাবে। ওয়াদা দিবেন কে? আল্লাহ বলছেন নামাজ পড়ো, আমি রিজিকের ব্যবস্থা করব। আর আখিরাতে তো লাভ আছে, জাহান্নাম থেকে বাঁচা যাবে। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। লম্বার ওইদিক যাব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। এখন জাহান্নামীরা প্রথম জবাবে বলবে আমরা মুসল্লি ছিলাম না। এখন বলেন জাহান্নামীরা মুসল্লি হবে না, আমরা কি হব? বলেন মুসল্লি হব। কি হব? জোরে বলেন, জোরে বলেন, কি হব? মুসল্লি হব। এজন্য এই যে যুবক ভাই যারা আছেন, আপনারা শুধু একটা মাহফিল দিয়ে এই দায়িত্ব শেষ করলে হবে না, আপনাদের এই উদ্যোগও নিতে হবে যে যুবকরা যেন একটাও বেনামাজি না থাকে। মুরব্বীরা তো থাকতেই পারবে না বেনামাজি, যুবকরাও যেন বেনামাজি না থাকে।